নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল মুনমুনস বেঙ্গলি কিচেনে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর উপমার রেসিপি, যেটা কিনা খেলে হবে পরের দিন পটি পুরো সাফ। এটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি সাবু, নিয়েছি প্রায় 200 গ্রাম মতো। এখানে সাবুটাকে প্রথমে আমি একটু হালকা করে চেলে নিয়েছি, আর যা কণা ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এরপরে সাবুটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নেবার পরে এটা আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি, নর্মাল যে প্লেন জল সেটা দিয়ে দিচ্ছি। এরপরে জল দিয়ে সাবুটাকে ভালো করে এইভাবে কচলে কচলে 3 থেকে 4 বার মতো জলটা পুরো পরিষ্কার করে ধুয়ে আর কিছুটা জল নিয়ে তারপরে এটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, 10 মিনিট ভিজিয়ে রাখার পরে ঢাকাটাকে খুলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ঠিক এই রকম হবে, সফট হবে, কিন্তু পুরো গলে যাবে না। গলে গেলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না। এরপরে এটা আমি একটা ঝাঁঝরি নিয়েছি, সেই ঝাঁঝরিতে আমি ভালো করে সম্পূর্ণ সাবুদানাটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, যাতে জলটা খুব সুন্দরভাবে পড়ে যায়। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কিছু নিয়েছি সবজি, নিয়েছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আর একটুখানি বেশি করে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিলাম। এরপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা নর্মাল চিনে বাদাম, সেটা দিয়ে দিলাম। গরম তেলের সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে চাইলে কাজুটা আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে হালকা করে ভেজে নিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা কারি পাতা নিয়েছি অল্প কিছুটা, সেটা দিয়ে দিচ্ছি। হাতের সামনে যদি বন্ধুরা কারি পাতা নাও থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। এরপরে হালকা কিছুক্ষণ সময় ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটাকে একটু বেশি ব্যবহার করেছি, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একবারেই পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় আর ভাজা হয়ে যায়, সেই কারণে আমি একবারেই পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরপর গাজর কুচি। এখানে আমি ছোট সাইজের একটা গাজর নিয়েছি 200 গ্রাম সাবুদানাতে, আর এখানে মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফটা আমি ব্যবহার করেছি, সেটা কাজু আর ক্যাপসিকাম আর গাজরটাকে গাজর কুচো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এমনি করে কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে সব কিছু ভেজেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও আমি কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ সময় পরে টমেটোটাকে হালকা হাতে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা, এখানে যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, আর যারা চিনি পছন্দ করবেন তারা একটু হালকা স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে খেতে খুব সুন্দর লাগবে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এরপরে চিনিটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেবার পরে এটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে করে দিতে হবে অফ। গ্যাসটাকে অফ করে এই কাজটা করতে হবে। ভিজিয়ে ছেঁকে রাখা সাবুদানাটাকে ঝটফট করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ সময় না মিশবে শুধু ততটুকুই সময় নাড়াচাড়া করব। এটা গ্যাসটাকে পুরো অফ করে দিয়ে কিন্তু এই প্রসেসিংটা পুরো করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু সকল মানুষই খেতে পারবে, যাদের কোলেস্টেরল, হাই প্রেশার বা সুগারের প্রবলেম আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন। এরপরে কিছুটা সময় রেখে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, দেখুন পুরো ঝরঝরে হয়েছে সাবুর উপমা। যাদের সুগারের প্রবলেম আছে তারা শুধুমাত্র চিনিটাকে বাদ দিয়েই কিন্তু খেতে পারবেন। এটা খেলে এক বাটি যদি পরিমাণ মতো খাওয়া যায় তাহলে কিন্তু পরের দিন পটি পুরো পরিষ্কার হবে। আর যত
পটি পরিষ্কার হলে কিন্তু নানান রকম রোগ থেকে আমাদের শরীর মুক্ত হবে। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সকলেই ভালো খাবে, সকলেই ভালো থাকবে।